গণঅভ্যুত্থান চলাকালে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য দেন আহত শিশু বাসিত খানের পিতা মোস্তাফিজুর রহমান। এদিকে মানবতাবিরোধী অপরাধে আরেক মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমনের রিপোর্ট। ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় না, সত্যি হবে। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মাকে হারিয়েছেন একমাত্র সন্তানও গুরুতর আহত। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মোস্তাফিজুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় শিশু বাসিত খান মুসা। গত 19 জুলাই রাজধানীর রামপুরার নিজ বাসার নিচেই মাথায় গুলি লাগে তার। সেই গুলি মাথার একাংশ ভেদ করে দাদির শরীরে বিদ্ধ হয়, এতেই মারা যান দাদি। তবে জোর ভাগ্যে মুসা প্রাণে বেঁচে গেলেও শরীরের এক পাশ অবশ। ওর এই মাথার এই সাইডে খুলি নাই, এটা হলো আলাদা আর্টিফিশিয়াল স্কাল্প লাগানো। এখন ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ। একদিকে তার মা একটা হাসপাতালে ভর্তি, অন্যদিকে তার সন্তান আইসিইউতে ভর্তি। এরকম সিচুয়েশনে কি হয় একটা সন্তান বা একজন বাবার, সেই বর্ণনা উনি আদালতে দিয়েছেন। আদালত এই গুলিবিদ্ধ সন্তানকে দেখেছেন, সন্তানের ক্ষতস্থান দেখেছেন এবং কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন এবং সেটিকে এভিডেন্সেও নিয়ে এসছেন। এই সম্পর্কে আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং তার জেরাও সম্পন্ন হয়েছে। মায়ের হত্যা ও পুত্রকে আহত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।